আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আজকে আমি নবম অধ্যায়ের 9.2 এর 28, 29 এই দুইটা সৃজনশীল অঙ্ক করে দেখাবো। তো 28 নম্বর সৃজনশীল প্রশ্নটা কি আছে আমরা একটু দেখে নিই। ত্রিভুজ ABC এর বিকোণ 90 ডিগ্রি, AB = 5 সেন্টিমিটার, BC = 12 সেন্টিমিটার। ক নাম্বার প্রশ্ন, AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন, কোণ C = থিটা হলে sin θ + cos θ এর মান নির্ণয় করো। এবং গ নাম্বার প্রশ্ন, কোণ A = 30 ডিগ্রি হলে দেখাও যে sec² A + cosec² A = sec² A * cosec² A। তো ক নাম্বার প্রশ্ন সমাধানটা দেখি। ত্রিভুজ, আমরা এখানে চিত্রটা একটু এঁকে নিই। A B C AB = 5 সেন্টিমিটার, BC = 12 সেন্টিমিটার, এবং কোণ C এটাকে আমরা থিটা বলছি, গ নাম্বারে আছে। AC এর ক নাম্বার প্রশ্ন ছিল AC এর দৈর্ঘ্য। তো থিটা কোণের বিপরীত বাহু এটাকে আমরা লম্ব বলি বা বিপরীত বাহু বলি, এবং BC কে আমরা বলি সন্নিহিত বাহু, এবং B কোণের বিপরীত বাহুকে বলি আমরা অতিভুজ। তো ত্রিভুজ ABC এ কোণ B = 90 ডিগ্রি, AB = 5 সেন্টিমিটার, BC = 12 সেন্টিমিটার। এটাকে আমরা বিপরীত বাহু বলবো, এটাকে বিপরীত বাহু। এটা সন্নিহিত বাহু, অতএব অতিভুজ AC = সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো 5² প্লাস 12² এটা 25 প্লাস এটা 144 169 30। অতএব AC = 13 সেন্টিমিটার। এটা ছিল আমার ক নাম্বার প্রশ্নের উত্তর। খ নাম্বার প্রশ্ন, তাহলে অতিভুজ কত? 13 সেন্টিমিটার। খ নাম্বার প্রশ্নটা
কি ছিল কোণ সি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। সরি, চিত্রটা আবার একটু আমরা এখানে এঁকে নিই। এ বি সি থিটা फाइव सेंटीमीटर 12 सेंटीमीटर এবং এটা 13 সেন্টিমিটার। কোণ সি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা, তাহলে এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, BC equal to 12 centimeter, AC equal to 13 সেন্টিমিটার। অতএব সাইন থিটা ইকুয়াল টু থিটা কোণের বিপরীতে এটাকে বলা হয় বিপরীত বাহু। তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এবি বাই এসি ইকুয়াল টু এবির মান 5, এসি এর মান 13, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বিসি অতিভুজ এসি। তাহলে দেখো এখানে বিসি কত, বিসি 12 এবং অতিভুজ 13। অতএব সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু, মানটা আমরা এখানে বসাই দিই, 5/13 প্লাস 12/13 লসাগু 13, 5 প্লাস এখানে 12, 17/13। আমাদের মান বের হয়ে গেল। অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান 17/13। এখন এটা ছিল খ নাম্বার প্রশ্ন, আমরা এখানে খ নাম্বারটা দিয়ে নিই, খ নাম্বার প্রশ্ন। এবং গ নাম্বার প্রশ্ন, কোণ এ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। গ নাম্বার প্রশ্ন, কি দেখাইতে বলছে, দেখাতে হবে যে, দেখাতে হবে কি, এখানে লিখে নিই, দেখাতে হবে যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a। বাম পক্ষ sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a
sec স্কয়ার 30 ডিগ্রি a ইকুয়াল টু কত ছিল a ইকুয়াল টু কোণ a ইকুয়াল টু 30 ডিগ্রি ছিল মানটা আমরা এখানে বসাই দিব cosec স্কয়ার 30 ডিগ্রি তো sec 30 ডিগ্রির মান 2/√3 হোল স্কয়ার দিয়ে দেই cosec 30 ডিগ্রির মান 2 হোল স্কয়ার এটা 4/3 প্লাস 4 লসাগু করলে এটা 4 12 16/3 ডান পক্ষ sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a sec স্কয়ার 30 ডিগ্রি ইনটু cosec স্কয়ার 30 ডিগ্রি তো এখানে মানটা বসাই দেই 2/√3 হোল স্কয়ার ইনটু 2 স্কয়ার এখানে হবে 4/3 ইনটু 4 16/3 দেখো আমাদের বাম পক্ষ ছিল 16/3 এবং ডান পক্ষ 16/3 অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত বা এখানে অর্থাৎ দিয়ে আমরা ওই কথা লিখতে পারি অর্থাৎ sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a দেখানো হলো তো এই ছিল আমাদের 28 নাম্বার প্রশ্নের ক খ গ এর সলিউশনটা আমরা এখন 29 নাম্বার প্রশ্নটা কি আছে এটা দেখে নিব প্রদত্ত চিত্রের আলোকে এই চিত্রের আলোকে যেখানে বি কোণ 90 ডিগ্রি এবং a কোণ x প্লাস y c কোণ x মাইনাস y a b ইকুয়াল টু 1 b c ইকুয়াল টু √3 তো আমরা যখন c কোণ এই কোণটাকে ধরব থিটা ধরব তখন এইটা হবে লম্ব এইটা ভূমি এটা অতিভুজ আবার যখন এটাকে a কোণ ধরব তখন এইটা লম্ব এইটা ভূমি সবাই কিন্তু এই জায়গাটায় ভুল করে a কোণ যখন আমি ধরব তখন কিন্তু লম্ব আর ab থাকবে না থিটা কোণের বিপরীত বাহুই লম্ব থিটা কোণের বিপরীত বাহুটাকেই আমরা লম্ব বলি তো যখন আমি a কোণটাকে থিটা বলবো তখন আমরা BC কে লম্ব বলি আর AB কে তখন বলি আমরা ভূমি আবার যখন C কোণটাকে থিটা ধরি তখন AB কে লম্ব বলি এবং তখন BC টাকে ভূমি বলি অর্থাৎ কোণের সাথে যে বাহুটা থাকে তার একটাকে বলি আমরা ভূমি আর একটা অতিভুজ AC এর পরিমাণ কত এখানে ত্রিভুজ ABC এর 29 এর ক দেখি 29 এর ক ত্রিভুজ ABC এর AB বি কোণ 90 ডিগ্রি কোণ BC ইকুয়াল টু √3 এবং AB ইকুয়াল টু 1
তাহলে এসি কত হবে? অতএব এসি ইকুয়াল টু রুট ওভার √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা 3 1 √4 তাহলে 2। তাহলে দেখো এসি এর দৈর্ঘ্য কিন্তু এখানে এখন হয়ে গেল 2, অতিভুজ 2। অতএব এসি বাহুর দৈর্ঘ্য 2, এখানে আমরা একক লিখতে পারি, একক। এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের সলিউশন। আমরা এখন খ নাম্বার tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। তো tan a, আমরা এই কথাটা আবার ত্রিভুজ ABC এর বিকোণ 90 ডিগ্রি, BC ইকুয়াল টু √3, AB ইকুয়াল টু 1, AC ইকুয়াল টু 2। অতএব tan A ইকুয়াল টু tan A, দেখো এখানে tan A বলছে, তো tan A এর বিপরীত বাহু BC, এটাকে আমরা লম্ব বলি। তো tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি অর্থাৎ BC বাই AB ইকুয়াল টু কত হবে? BC বাই √3 বাই 1, তার মানে এটা √3, এবং tan C ইকুয়াল টু, যখন tan C বলবো তখন এইটা লম্ব এইটা ভূমি, AB বাই BC ইকুয়াল টু AB এর মান 1, BC এর মান √3। অতএব tan A ইকুয়াল টু √3 tan C 1 বাই √3। আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, √3, এটার নিচে 1 আছে, তো √3 কে 1 দিয়ে ভাগ করলে √3 হবে, √3 উপরেটার সাথে √3 সাথে গুণ করলে হবে √3 ইন্টু √3, তার মানে এটা 3, এটা হবে 1, তো 4 বাই √3। সরি, আমাদের এখানে যোগটা ভুল হয়েছে, অর্থাৎ tan A প্লাস tan C ইকুয়াল টু, অতএব নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান 4 বাই √3। এটা ছিল আমাদের খ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন, x ও y এর মান নির্ণয় করো। তো চিত্র হতে দেখো, এখানে চিত্র হতে কোণ A ইকুয়াল টু x প্লাস y এবং কোণ C ইকুয়াল টু x মাইনাস y, এটা A কোণ এবং C কোণের মান দেওয়া আছে। তো আমরা জানি tan A ইকুয়াল টু √3, এটা কিন্তু আমরা খ হতে প্রাপ্ত, এটা লিখতে পারি, বা tan x প্লাস y ইকুয়াল টু √3, এ কোণের মানটা এখানে আমরা বসাই দিলাম। তো tan
কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3 বা x + y = 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। আবার tan c = 1/√3, এটাও খ হতে প্রাপ্ত। সি কোণের মানটা কত? সি কোণের মানটা ছিল x - y = tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3 বা x - y = 30 ডিগ্রি। এটাকে দিব আমি 2 নং সমীকরণ। এখন 1 আর 2 যদি যোগ করি তাহলে একটা মান পাবো, আবার যদি বিয়োগ করি তাহলে আরেকটা মান পাবো। তো 1 আর 2 যোগ করি। 1 ও সংক্ষেপে লিখি 1 + 2 হতে পাই কি পাই? x + y = 60 ডিগ্রি, x - y = 30 ডিগ্রি। যদি যোগ করি এখানে হবে 2x = 90 ডিগ্রি। বা x = 90 ডিগ্রি বাই 2 বা x = 45 ডিগ্রি। এখন x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসিয়ে পাই। 1 নংটা কি ছিল? x + y = 60 ডিগ্রি বা 45 ডিগ্রি প্লাস y = 60 ডিগ্রি বা y = 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বা y = 15 ডিগ্রি। তো x ও y এর মান বের হয়ে গেল। অতএব নির্ণেয় মান x = 45 ডিগ্রি, y = 15 ডিগ্রি। এই ছিল আমাদের 28, 29 নাম্বার দুইটা সৃজনশীল প্রশ্ন। ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখবে সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।